দেশের কৃষিতে একের পর এক সফলতার গল্প। এখন বিভিন্ন চারা উৎপাদন হচ্ছে প্লাস্টিকের ট্রেতে। এ যেন আধুনিক কৃষির এক নতুন দিগন্ত। আগে যেখানে চারা উৎপাদন হতো মাটিতে, সেখানে এখন আধুনিক প্রযুক্তি নির্ভর প্লাস্টিকের ট্রেতে সবজি চারা উৎপাদন করে সফল হচ্ছেন অনেক কৃষক। প্রতিদিন ভোরবেলা থেকেই আশারতের নার্সারিতে ভিড় করেন আশপাশের গ্রামের কৃষকরা। চলতি মৌসুমেই তিনি উৎপাদন করেছেন প্রায় ৯ লাখ সবজি চারা। তারপরও কৃষকদের বিপুল চাহিদা মেটানো সম্ভব হবে না বলে মনে করছেন এই কৃষক। একদিন ইউটিউবে দেখলাম যে আপনার টিতে এইভাবে চারা দিচ্ছে, তো আমি ১০০টা টি কিনে আপনার নিজের জন্যই চারা দিলাম। দেওয়ার পরে নিজেও লাগালাম, নিজের ফসলও ভালো হলো, আবার পাশে কয়েকজনকে দিলাম। দেওয়ার ওই জায়গায় থেকে আমার শুরু হলো টিতে চারা দেওয়া। একসাথে যদি একদিনে মাটির চারা আর টেস চারা লাগানো যায়, এই ফসলটা কমসে কম, যেমন কফি, আমি ১৫ দিন আগে কফিটা আমার জমি ক্লিয়ার হয়ে যাবে। আর মাটির চারা তুললে আপনার শেকড় কাটি যায়, আবার নতুন শেকড় হবে, তারপরে ওই চারাটা মানান হবে। স্থানীয় কৃষকরা বলছেন, মাটিতে বীজ বপনের পর টেনে তোলার সময় অনেক চারা শেকড় থেকে ছিঁড়ে যায়, কিন্তু ট্রেতে উৎপাদিত চারা শেকড়ে থাকে অক্ষত এবং জমিতে বেড়ে ওঠে দ্রুত। ২০০০ চারা লাগালে হয়তো ৪০০-৫০০ মকল যায়, তখন ওই জায়গাটা পরিচর্যার ক্ষেত্রে প্রবলেম হয়, ঘাস হয়। যে চারাটা দিচ্ছি আর কি, চারাটা ওঠানোর সময় শিকড় ছিঁড়ে যায়। আর ট্রেতে দিলে আপনার চারা পোড়াটা শেকড় থাকে এবং জমিতে পুঁতলেও চারাটা মারা যায় না। বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে অ্যাডভান্স করে নেওয়ার জন্য এই টাইপের পদ্ধতিগুলোই সবচেয়ে বেটার এবং আধুনিক এবং বিজ্ঞানসম্মত। কৃষি কর্মকর্তারা বলছেন, এমন পদ্ধতিতে চারা উৎপাদনে মান যেমন বাড়ছে, তেমনি লাভবান হচ্ছেন বহুগুণ। ধানের প্রক্রিয়া বা চারা উৎপাদনের পদ্ধতি আমি আশা করি যে এটা দ্রুত ছড়িয়ে যাবে। বিশেষ করে আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা এটা বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালা এবং এই যে আমরা যে বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ সভা করে থাকি, এর মাধ্যমে এই উদ্যোগগুলো আরো ছড়িয়ে পড়বে। প্রতি বছর প্রায় ২০ লাখ উন্নত মানের সবজি চারা উৎপাদন করে কৃষকদের সরবরাহ করছেন আশারত, যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। নিজের পরিশ্রম ও আধুনিক চিন্তাধারায় আশারত এখন কুষ্টিয়ার কৃষিতে এক সফল নাম। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।